তারপরে মহারাজা চিন্তা করে কি করা যায়, তখন সোনা, রূপার থাল, রূপার গ্লাস, হ্যাঁ, রূপার প্লেট, বাটি, প্লেট না বাটি, এগুলোতে ভাত খাওয়ার জন্য ইয়ে করে দিবে, নিমন্ত্রণ দিবে, এদের খাওয়াবে। খাওয়া দাওয়ার পরে তোমরা যা যা যেখানে থাকবে সেখানে বাড়ি নিয়ে যাবে। তথাপি আমার মানসি মহারাজার ওই বউ ভাত খাওয়া থাকবে বলেন। যখন এটা ধরিয়াছি তখন ওর সাথে কত দাঁত দশে আর কত বেড়াসা পাড়ে দিল। এই বেড়াসা গুলো কি করলে, আর রানী কি করলে, ও মহারাজাটা ঘর ঢুকতে বন্ধ করে যাবে, দাম না ভাই কত পাড়াবি না, চিল্লাচিল্লি শুরু করবে। এই তখন এই বাঙালিরা কি করলে, তিনরা রাজ দরবারটা ওরা দখল করে দেবে, মন্দির তুলে নিয়ে। তারপরে জায়গায় 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 কি করলে, বাংলা বানায়, নদীর বকরে বকরে বাংলা বাংলা বানায়। আবার শুনছে এটা সাবা ধরা, রাজারা বলা ধরো সাবা ধরা, সাবা ধরা। আমার ভাল ভালো সাবাগুলো ধরে ধরে নিয়ে দেয়া, ওই বাঙালিগুলো ধরে ধরে নিয়ে ওই বাংলা রাখছে, রাখিয়া ওটা ব্রহ্মপুত্র, তোষা, তিস্তা, পাহাড় পাড়ি দিল, পাড়া ছিল, ওর নৌকা তৈরি বিক্রি করে দিচ্ছে, বুঝছেন। পুলিশ আসছিল, পুলিশ দেখছে মাঝি আর নিজের গাবুর সাওয়া, গাবুর বেটি এখন টানি নিয়ে যা ডুলির ভিতরে ঢুকে দিচ্ছে, ডুলি ধান খাওয়া ডুলি, ও ডুলি না হইল। এমন করিয়া একটা পিড়ি আতঙ্কিত হয়েছে, আতঙ্কিত। পুলিশ দেখলে পালায়, পুলিশ দেখলে পালায়, সাওয়া হারা দোকানে ঢাকুক কাম বাড়ে না। তো ভাই এমন করি আমার এই জাতিটা, এই বীরত্ব জাতি থাকিয়া কি হয়, ভয়াতুর জাতি হয়। ওই জন্য আমার পূর্বপুরুষে কৃষ্টির মাধ্যমে বীরত্ব দেখাইছে। ছোট সাহাগুলা ছোট দাঁড় কি করছে, চোল ভুল খাইছে, কেন পারে কয় না আয় রে সিলা কাউয়া, বাপক নিয়ে যা উড়িয়া, ডাঙ্গর দিগল করিয়া, ধূপ করি দেশ ফেলে, চোল ভোল চোল, ধূপ করিয়া পোল, টুক করি খুলে এলাম সাওয়া, এটা আমার সাওয়া। এমন করি সাওয়াটা, হ্যাঁ, চোল ভোল খেলাইছে, ওই বারে বারে হাওয়া তুলে দিচ্ছে, ধরছে, হাওয়া তুলে দিয়ে ধরছে, এমন করতে করতে সাওয়াটা এমন হয়ে গেছে, এবার ভয় নাই আর। ছোটবেলা তুমি যখন উঠে দিচ্ছি গায়ে, ওই জন্য আমার যেটা সৈন্য বাহিনী আসলো, উড়ি উড়ি বেড়াইছে। যুদ্ধ যখন আছে, একটা পা ফেলাইছে তো 10 ফল চাপে গেছে, আকাশ হতে গেছে, বুঝলেন। এমন করে আমার পূর্বপুরুষের শিক্ষা ব্যবস্থা আমরা লাভ করছি। এই শিক্ষাগুলো পরে কি হয়, ভয়াতুর হয়ে গেল। রাজার কথা শুনলে কোকড়া নাগে, যেই কোকড়া নাগে, তারপর কি করলে, এই ইন্দিরা জায়গা যায় কি করলে, নিলাম করা শুরু করে দিল। যে আছে অমুকের জমিদারি নিলাম করা হবে, ঢোল 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 টাঙাইছে, রাজা ঝান্ডা নিয়ে গেছে, আর রাজা সৈন্য গেছে, ঢোল টাঙা দিচ্ছে, আর ওই দেওয়ানি দৌড়া ঢোল টাঙে দিছে আর নিলাম করে দিবে। কারণ ঢোল যে টাঙে দিছে, জমিদার একজন জমিদার তো জমিদারি নিলাম করে দিবে, কিনবে কাজ মানুষ তো যায় না, কারণ যায় না। আমার মানুষ তো জমিদারের বিরুদ্ধে জমিদার জমিদার কিনে নিবে, যায় না, কারণ যায় না, কোনো জমিদার না যায়, নিলাম তো হয় না। তখন এই বিবেকগুলো কি করলে, কলিকাতা থাকিয়া মজুমদার সেন এটা ডাই যে অমুক জমিদারের জমি নিলাম করা হবে, এখানে কিনে রয়েছে। তো উড়া বাঙালিরা আছে, যখন ঢোল ঢোল টাকা, ওই যে ঢোল 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 নিলাম, 1 পয়সা 2 পয়সা 1 করিয়া 1 টাকা একটা জমিদারি নিলাম করে দিচ্ছে, বুঝছেন কথা। হ্যাঁ, সেই জন্য আগে যখন জমিদার জমিদারি কোথায় আসলো, জমিদার থেকে হয় যোদ্ধা, মানে জোর করিয়া জোর পরে দেখে না, জোর অমুকের জোর তমুকের জোর করে না, এই তোমার গোকুল জোর আনোর নয়, এটা কি জোর, এটা গোকুল জোর। হ্যাঁ, এই জোরদার পর জোরদার কোন জোর আসি কেন, জোরদার কি জোরদার কলকাতার মাঝিগুলো ওরা করবে না, তুমি আমার মাঝিকে এখন দায়িত্ব দিন, তুই আমার কর, তো জমিটা দিকে না অনেক রোজ বাঙালি কর দিছিল, বুঝলেন। এমন করে আমরা সব শেষ করে ফেলাম, বুঝছেন। প্ল্যানিং প্রোগ্রাম যেমন ভারতবর্ষটা স্বাধীন করে দিলাম, আমরা একটা রাষ্ট্র আসলাম, সেই ভারতবর্ষ যুক্ত হলাম, আমার রাষ্ট্রটা রাজ্য রাজ্য করে দিন, রাজ্যটা তুলে দিন, রাজ্য তুলে এখন কিচ্ছুই যায় না। দিল্লির যা ছিল হাজার হাজার মানুষ যা অন্বেষণ করে কিছু করছে আমার জন্য। তাহলে ভাই আমার মরার জন্য প্ল্যানিং করছে, মারার জন্য, বিনাশ করার জন্য প্ল্যানিং করছে। কার আশা থাকতেন, কার আশা থাকতেন, ভাবুন।
এই জন্যই এখন এগুলা কথা মুই একটা মুখ দিয়া কতজন কয়া বেড়াই। তোমরা যদি মুখ না করেন, তোমরা যদি মুখ দিবতা না করেন, তাহলে জানবে না করিয়া। সেই জন্য এইবার মহারাজা বিশ্বসিংহ সেতু, ওই যে শিলারায় নরনারায়ণ, এই পঞ্চরত্ন সেতুটা হচ্ছে নরনারায়ণ শিলারায় আমাদের গুয়াহাটিতে ব্রিজ বানাতে রেলও যায়, গাড়িও যায়, ওইটা নরনারায়ণ শিলারায় সেতু। এই পাকে যেটা সেতু বানাইছে, এইটা প্রস্তাব রাখছো যেটা বিশ্বসিংহ সেতু করা লাগে, ওই কথাটাই তুলছো। তাতে মুই আমার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডও পাই পৃথিবীর। ওই যে কমিটি তার আগত ওই কমিটি মিটিং গেছিলাম, রুরাল অ্যান্ড ডেভেলপ কমিটি। ওয়ার্ডেরা যখন আন্দামান নিকোবর আইল্যান্ড সেন্টিনাল বিপদ, সেন্টিনাল আদিবাসী মানুষগুলো ওয়ার্ডে যে কোনো মানুষ গেলে ওরা মাইক ধরায়, কারো কথা শুনে না, সেন্টিনাল কারো কথা শুনে না, কারো কথা শুনে না, যে দেবে তারা মারি বলে, বুঝলেন? এখন কথা হল সেই মিটিংও যা সেই পূর্বপুরুষদের কাহানিগুলো, সেই কাহানিগুলো শুনে ওয়ার্ডে মানে আন্দামান নিকোবর আইল্যান্ড, আন্দামান দ্বীপপুঞ্জ জেলখানা বানাইছে, ব্রিটিশের জেলখানা বানাইছে। আচ্ছা, আর অনেক না সারা জীবন জেলত আসলো, আর কাং ঠিক আছে ফাঁসি দিচ্ছে। তো মুই যেটা ওখানে দেখলুম, ফাঁসি জেলখানা যেটা ফাঁসি দিত, একসাথে 4-5 জন মানুষ ফাঁসি ব্যবস্থা করছে। ওই ঘরটা ফাঁসি দেওয়ার আগত একটা ঘর নিয়ে দেয়া, ওই আগত ফাঁসির আগত ওটা যাবো ধর্মের কথা শুনে ওরা আত্মাটা বুঝায়, তো কি পাপ করছে, ফাঁসি দেওয়া অনেকে ওটা গভর্নমেন্টে বুঝায়, আবার বুঝাবি কনফারেন্স করাবি, এই জন্য ফাঁসি দেওয়া অনেকে, তুই এরপর তুই ভাত জন্ম ভালো হবে, তুই উপভোগ করবে, বুঝে বুঝলেন। এমন করিয়া দেখা গেল একটা ফাঁসির ইয়াতে 4টা-5টা করিয়া মানুষ তুলি দেওয়া, তো ফাঁসি দিয়েটা দেখুন। পরে ঘরটা দেখুন জেলখানাটা, তো কয়টা জেলখানা কতগুলো ভাঙি দিয়ে হসপিটাল বানাই দিয়ে, আর কয়টা রাখি ইয়েদের জন্য। তারপরে পরে আমার ফোনে আমরা কমিটি গেছি, তো গভর্নমেন্ট ইয়ে গেছি, পার্লামেন্টের কমিটি গেছি। পরে মানে সন্ধ্যা সময় আমাকে দেখায় বড় বড় মানুষ আসলো, অত্যাচার ব্রিটিশের কাঙ্গুলো জুলুম করছে, ওটা দেখা যায়, কাঙ্গুলো অত্যাচার করছে, কায় করছে, কি করছে, ওটা দেখা যায়। আচ্ছা, জেলখানা ধরে ডাঙায়, জেলখানা অত্যাচার করে। আরে ভাই, জেলখানা কখন ডাকাইছে, এলা না ডাঙায়, হ্যাঁ এলাকার ডাঙায়, আমার ডাঙায়, ডাঙায়। তখন তো প্রায় দেখা গেল আমার নাকি ঘড়িয়া নিয়ে ইন্টারভিউ করে পাচ্ছিল, তোমরা তো জানেন না। আচ্ছা, তোমার কম, এই তোমার গোকুল যতময় আশ্রম একজন মার্ডারিস্ট শুটার, ওর জেলখানা থাকিয়া বাইর করে আনছে, বাইর করে মোর পাশে নাক দিচ্ছে, পরিবর্তন বুঝলেন, বারে বারে ডিউটি দেয়, কাঙ্গুর মারবে, কোন ঘাটক মারবে, কাঙ্গুর মারবে, বারবার ডিউটি দেয়, বুঝলেন। তারপরে সমস্ত বৃত্তান্ত শুনুন, সব শুনুন, কথা 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 বুঝুন। তোমার একটা মোবাইলও দিছে, মোবাইল ফোন করবে না, আইফোন দিয়ে ফোন করবে, আইফোন দিয়ে মোর সাথে কথা বলবে, হ্যাঁ আমার খুব ভালো কথা বলবে, তো আমি মারা দানে পাঠাইছি, আর দুটো বাড়া ধরছে, ও কে আছে আলু একটা পাঠায়, আর বুঝছেন। তারপরে তাও কাজ জানেন, আইসিএস লাইসি নর্থ বেঙ্গল আইসি হুমায় প্ল্যানিং করছে, বুঝছেন। আর হুমায় আমার রাজবাড়ি গেছিল, মোর সাথে কথা বলতে, পুরো ডিএম গেছে, ওর সাথে গেছিল, মগমায় ওই মানে বন্দুকের উপর কতগুলো অ্যাক্টিভিটি কথা বলছে, বুঝলেন। আপনি এই আইএস আইপিএস অফিসারকে আমি ভাগ করে জানি, আপনাকে বলতে হবে না, আপনি যে কথা বলতে হচ্ছে সেই কথা বলেন, এখন তো করা নাকি আমি সব জানি, আইএস অফিসার কি করে, কি হয়, কি দিয়ে হয়, সব জানি। ওদের তেল লাগিয়েছে, ওর ওই দুনিয়াটা তো পালাইছে, ওই চেহারাটা কইস, তোর কাকে আছে রে, বাচ্চা টাচ্চা নাই আছে,
যেতে কিছু নাই বলে আছে। তুমি বলছো তুই যে প্ল্যানিং করছিস এই প্ল্যানিংটা কিন্তু তোর উপর হয়েছে, কাজ এখন মনে ঠিক নেই। তুই যে প্ল্যানিং করে আসছিস না, তোর জন্য প্ল্যানিং দিছে এটাই না, যা মহিলার আছিস তাও এমন প্ল্যানিং করছে তোর পুষ্টি শুধু শেষ করে দিবে। ওই পালন পাওয়া যায় আর নেই। বুঝছো কথা, এত সহজ নয় কিন্তু, এত সহজ নয়। তো সেই জন্য ওই আন্দামান নিকোবর আইল্যান্ডস যে ঘটনা ঘটছে, যে কাহিনী ঘটছে, অনেক মানে ওই সিনেমা বলে কি যে এমন করিয়া অমুক 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 ফাঁসি হয়েছে, কত এটা ফাঁসিয়েছে না, ফাঁসি দিতে না। আরে ভাই বিদেশি পাগলা হাঁটা একটা ভাই শুনে ফাঁসি দেয়, পাগলা নাকি না, দেশ চালাচ্ছে, সারা বিশ্ব চালাচ্ছে, মানে এত পাগল সবাই ধরে ফাঁসি দিবে। কারণ তো দেশাধরী কাজ করছে, তার জন্য ওকে করছে। হ্যাঁ, এলা তো কতগুলো মাঝে গভর্নমেন্ট মারে, গুলি করে মারে, মারে না মারে, ব্রিটিশের থাকি না, আলাদা বেশি করে মারে। কি হয় না কথা ভাই, এই যে অনেক ওটা মাইকট সবাই দেখেন গেছে, ইতিহাস সবাই গেছে, এই জেলের কলঙ্কিত ইতিহাস, গাছ সাক্ষী আছে, কত মানুষ মারা গেছে। আরে প্রত্যেকটা জেলে তো ফাঁসি হয়েছে, ওটা তো ইতিহাস আছে। ওই কাজ বলছে ভারতের ফাঁসি মারছে, ফাঁসি দিয়ে বলছে কেন না মারে, এগুলো মানুষ ফাঁসি দিয়ে মারে, অনেক ভারতীয় মানুষ হয় কোটা আনা যায়। হ্যাঁ, খেলা যেগুলা জেলখানা ফাঁসি দিয়ে মারে, বলে ভারতের তো মানছি না, বিদেশি মানুষ ফাঁসি দেয়। এমন করি অনেক না কাহানিটা শুনলো কাহানিটা। তারপরে এই যে পুলিশ অত্যাচার, জেলখানাতে টাকায় বাবারে মাও চিল্লায়, জেলখানা করিগুলা ওকে দেখান ইল দিয়ে দেখে। লাস্ট তো তারা দেখে টাকা কই সেকেন্ড বিশ্বযুদ্ধ হল। সেকেন্ড বিশ্বযুদ্ধ হওয়ার পরে জাপান সারেন্ডার করেন, জাপানের সৈন্যগুলো সারেন্ডার করেন, জাপানের সৈন্য সারেন্ডার করেন, ভারত স্বাধীন হয়ে গেল। এটা কি পাগলের কথা হয় না ভাই? তোমার পাগল নাকি? সারা ভারতবর্ষে পাগল, ইতিহাস খবর নিচ্ছে এরকম বাকি পাবে না। ব্রিটিশের ওটা না, জার্মানে সারেন্ডার করেন, সারেন্ডার ধর করেন, ভারতবর্ষ স্বাধীন হয়ে গেল। জাপান কি? জাপান হয়েছে ব্রিটিশের শত্রু, ব্রিটিশে তো সারেন্ডার করে নাই, সারেন্ডার করেছে জাপান। জাপানে সারেন্ডার করেন আর ভারত স্বাধীন হয়ে গেল। মানে ব্রিটিশের জাপানে সারেন্ডার করেন আর ব্রিটিশকে কাটা ভেঙে পালান। তারপরে জাপান সারেন্ডার করে দিন, পালাও পালাও পালান ব্রিটিশ। এটা কথা নাকি? এটা কোন মূর্খ মানুষ কয় হলো না? তো এই ইতিহাসকারগুলা মানুষ সব মূর্খ বানাইছে, মূর্খ বানাইছে আমাদের না, মূর্খ ভাবে। ব্রিটিশে পালান, দেশ দিয়ে পালান কেন? জাপান সারেন্ডার করে দিন, মানে আত্মসমর্পণ করেন জাপানে, জাপানে আত্মসমর্পণ করেন আর ব্রিটিশে পালান। কি ইতিহাস এটা? মূর্খের ইতিহাস। হ্যালো বলেন কি ইতিহাস? আর এই ইতিহাস শুনি মধ্যে হাতের তালি যায়, আরো পর্যন্ত কয় আরে যেগুলা ফাঁসি হয়েছে অপরাধ করছে, কোথায় মনে করে? যেগুলা ফাঁসি হয়েছে অপরাধ করছে মনে করে? খুদের মতো লটক বোমা মারছিল, ফাঁসি না না কেন নেই? শুক্রবাদী যার শাসনে থাকে, আজকাল যদি তোমার একটা ডিএমও মানিয়ে চান তো যাই মানিয়ে দেবো, ফাঁসিবে না? এসটি যদি মানিয়ে ফাঁসিয়ে নেবে, ইন্দিরা গান্ধী যে বাচ্চায় তো ফাঁসি দিতে না যায়। তাই জন্য ভাই আমার মানুষের ইতিহাসের ধার ধারে না, ইতিহাস বুঝে না। মই যেগুলা তোমার কবা লেছো না, সারা দুনিয়া শুনবে এই কথাগুলো, সারা দুনিয়া সারা ভারত শুনবে, সবাইকে প্রচার করে দিবেন, বুঝছেন? আমরা ফেসবুকে দুধ তোদের পাশাপাশি সার দিবেন। তা আন্দামান নিকোবর আইল্যান্ডস এমন করে শুনলুম, জাপানে মাইকেল কবা লাগছে, সিনেমা দেখানো লাগছে, মাসে হাজার হাজার মাসে পুলিশ করছে যাওয়া লাগছে, আন্দামানের ওই কি কয় সেন্টিনাল বাসীদের দেখার জন্য, আদিম মানুষ দেখার জন্য হাজার হাজার মানুষ যায়। আর ওইটা সামনে এমন বই কয় ইতিহাসের কথা কয়। জাপানে আত্মসমর্পণ করেন ব্রিটিশরে আর ব্রিটিশ ভাগান পালায়।
তাহলে এই ব্রিটিশের দিকে কমান আছে ওই জায়গা যায় এটাকে বুঝায় ব্রিটিশে আক্রমণ করছে না ভারতে আক্রমণ করছে বুঝে না। ওই জন্য অন্ধের আগত যদি ড্যামটা হয়ে বেড়া যায় তাহলে অন্ধ বুঝবে না যে বস্ত্র আছে না অন্ধ আছে। সেই কাহানিটা ওই অনেকনা যখন আমরা যদি আসলাম আন্দামান থেকে সোজা কলকাতা 3 ঘন্টা লাগে সবাই প্লেন সমুদ্রের উপরে উঠে দিয়ে অনেকনা প্রশ্ন উঠি মুখ পুষ করলেন মোট দেশ বুঝা পার্লামেন্ট চাকরি করান কি ও তখন দেখুন ফেলা থাকে খেলা বললেন খেলা না দেখুন ওসব কাহিনীটা বলুন সেকেন্ড ভারত স্বাধীনতার কথা এই দ্বীপটা কার বলুন যেই দ্বীপটা তোমার আসছে না ইট ইজ মাই টেরিটরি, এটা আমার আন্ডারে চলে গেলা, আমি এই এলাকার মহারাজ, এটা মাই টেরিটরি। বুঝলেন কথা? আমার পূর্বপুরুষের শাসন জায়গা এটা, আর আমার পূর্বপুরুষ নেভি ফোর্স প্রথম আমার পূর্বপুরুষ বানাইছে, বিশ্বজিৎ বানাইছে, নরনারায়ণ চিলারে বানাইছে, ওই প্রথম ওই মুঘল পাঠানে মারার জন্য নেভাল ফোর্স বানাইছে, যার জন্য সারা ভারতবর্ষ প্রোটেকশন পাইছে। আর যাওয়ার রাস্তা ওই যে পাহাড়ের বগলে বগলে যাবে, সমুদ্রের মাছ দুধ ডুবি যায়, কাম ভাষা না কিন্তু সেই জন্য পাহাড়ের বগলে 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 নিয়ে যায়। কিন্তু ওই যে পাহাড় বগলে বগলে গেছে তখন তো, এখন তো মেশিন আছে, তোর কি আছে দেখা যায়, হ্যাঁ, তো তখন তো নাচলো। তখন বলছো আপনারা এই আধুনিক যুগ এখনো পর্যন্ত সেন্টিনালে আপনারা যাওয়া পারেন না, কিন্তু আমার পূর্বপুরুষ ওই সেন্টিনালে আমরা গেছিলাম আগে। আমরা এই নদীর কিনারে কিনারে, সাগরের কিনারে কিনারে গেছিলাম। আর আমার নৌকা, আমার যে বোট আসলো, এই নৌকা গুলা আপনার ওই যে একদম কান্ধার থেকে আরম্ভ করে পুরো বে অফ বেঙ্গল, শ্রীলঙ্কা টিলঙ্কার থেকে পুরো এলাকাগুলা কি কয় আফগানিস্তান, হ্যাঁ পাকিস্তান, সব আমরা রক্ষা করছি, পুরো ভারতবর্ষ রক্ষা করছি। আমরা যখন আমার সৈন্য যখন গেছিল, আমার নেভি ফোর্স যখন গেছিল, তখন আমার নেভি ফোর্সের সামনে জন্তু জানোয়ার আমার সহায় করছে। যখন নেভেল ফোর্স যখন গেছিল, তখন নেভেল ফোর্সের সাথে বাসি আসলো, বাসি পোকাইছিল, যখন বাসি পোকাইতে সমুদ্রের জিপ ওইটা আমার নৌকার আগে আগে গেছে, দল বলে গেছে। ওই নৌকার সামনে যে মাছগুলো গেছিল, ওই মাছও দেখে আমার নেভি ফোর্স ওই কত বোট না হাত দিয়ে টানি কেটে গেছে, ওইটা দেখে দিয়ে গেছে। আর যেটা সমুদ্রের তলকা করে পাহাড় মাথা আছে, পাহাড় ছোট বড় আছে না, যেগুলো এলাকা বড় পাহাড় আছে, কিন্তু ছোট পাহাড় আছে, জল আছে, ওগুলো ওটা যায় লোক ঢাকা নিয়ে ভাঙি ডুবি যেতে। তো যেটা পাহাড়ের মাথা আসলো, তখন করুন আজকে তো আপনারা দেখা যায় তলাপি অ্যাক্সিডেন্ট হয়, আমার পূর্বপুরুষে এই যে মাছ, সমুদ্রের পশু পাখি, এরাই আমাদের পূর্বপুরুষ হেল্প করছিল। আমাদের নেভি ফোর্স আমার আসলো, এমনি স্পট করে নিয়ে গেছিল, যেখানে পাহাড় আসলো ওই মাছগুলো সেখানে লাফালাফি করছে, তো কথা বলবে না, লাফাইছে, খুব জোর লাফাইছে, লাফাইছে। তখন নেভি থাকছে না, যাওয়া যাবে না, পাহাড় তল আছে, বুঝলেন? তারপরে ওই তখন ফির ওই মাছগুলো ফির আরো যদি নাই পাথর সেদিন ঘুরে নিয়ে গেছে, বগলে বলে ঘুরে নিয়ে গেছে, বুঝলেন? তো সেই জন্য আমার পূর্বপুরুষে যেটা সেন্টিনাল, যেটা আদিম মানুষ আছে, ওটা আমার পূর্বপুরুষ গেছিল, ওই দ্বীপগুলা যা রেস্ট করছে, ওই আদিবাসী মানুষের সাথে আসলো, খাওয়া করছে, মিলামিশা করছে, আমরা তো করছি, আমার তো পুরো করছে, জাপানে নেই না, তোমার কেন দেখি না ভাই, তোমার কেন দেখেন না ভাই? কারণ তোমরা ওর ভাষা বুঝেন না, ওর গভীর তত্ত্ব বুঝেন না, এই জন্য তোমার দেখেন না ভাই। আমরা যখন আমার যখন শাসন আসলো, তখন আমার বন্ধুত্ব আসলো, আমার তো ভগবান বলে মানে আমার সেবা করছিল এরা, এখন দেখতে না। তখনই মিটিং কইস যে আমি ভারত সরকার অনুরোধ করছি এই কমিটির মাধ্যমে, যে আন্দামান নিকোবর আইল্যান্ডস যেটা কোনো আমার পূর্বপুরুষে এই বাংশিগুলা বসতি করাইছিল, এটা রক্ষণাবেক্ষণ করতে আমি অনুরোধ করছি, এটা কোনো আর্ট ডলার ডেভেলপ করে না হয়। দেশ বিদেশের মানুষ কোনো দেশ হারাইছে, ওগুলো আপনি বসে দিবেন, আর এটা আদিবাসী মানুষগুলো ধ্বংস হবে। অনেক যেটা প্রায় আছে না, প্রায় দেখা যায় বাংলাদেশ থেকে যায়, যেটা তো বাংলাদেশি মানুষ বাড়ি বিল্ডিং মানে। তবে কোনো আজকে টুরিস্ট আসতে দেখছে, এই বিল্ডিং দেখবার জন্য না আসে, এমনি আসে সেন্টিনাল আদিম মানুষ সভ্যতা দেখতে পাইছে,
যদি এটা যদি আদি সভ্যতা না থাকা সব যদি গাছ কাটা মানবে না, তো সেটা যদি 10 করে যান তাও আসবে না, আপনারা দেখবেন কাজ দেখবেন না। সেই জন্য মই কোনো ভারতবর্ষ অনুরোধ করবো একদম ওই চেয়ারম্যান বুঝুন যে এটা না এদের যেটা ট্র্যাডিশনাল ইয়ে আছে এটাও বুঝো যে আজকে সারা পৃথিবীর মানুষই সারা বিজ্ঞান চর্চা করে যে আমার পূর্বপুরুষ আর্লি ম্যান আসলো, মানে আদিম মানুষ আসলো, আমার পূর্বপুরুষ আদিম মানুষ আসলো, সেই আদিম মানে আমার পুরুষের বান্ধব আসলো, বান্ধব শিম্পাঞ্জি আসলো, হনুমান আসলো, তাই সেই আদিম মানুষ ইট ইজ একটা আর্লি ম্যান। তো সেই মাঝিগুলা এরা পৃথিবীর কোনো জায়গার নাই, এডি কোনে আছে, আমার ইন্ডিয়াতে আছে, আন্দামানত আছে, সেন্টিনেল দ্বীপ, বুঝলেন? তো এইটা জন্য ডিস্টার্ব করানো হয়, ওই কথা আমি বুঝো অনুরোধ করি, ঠিক আছে? কিন্তু কথা দেখেন, মই তো ভাবা নাই না যে আন্দামান করবো না, মই ভাবছি মধ্যে বগলো দেখ বাপরে বাপ 3 ঘন্টা লাগে সমুদ্র উপর দিকে, একেবারে লাস্ট কথা করছি। হ্যাঁ, তো যাই হোক ওই সেন্টিনেল দেখলুম, তারপরে ওইখানে কাহিনীটা দেখুন, ওই ছোট থেকে যেগুলো কাহিনী শুনছো সেই কাহিনীগুলো প্রখ্যাত দর্শন করলুম। মোর মা ওই আলোচনা করছে, মোর মা আর আবু একটু সংকোচের কথা কইছে, জাহাজের কথা কইছে, তবু ধ্যান দিয়ে শুনছিল কথাগুলো। তা এই যে কথা এখন প্রকাশ্যে দেখা গেল। আচ্ছা দেখেন, এখন এই যে ভারতবর্ষটা আমরা করলাম স্বাধীন করে দিল ব্রিটিশের সাথে মিলি, লর্ড ওয়ান কি কয় ব্রিটিশের প্রধানমন্ত্রী ওয়েস্টার্ন চার্চিল, হ্যাঁ, আর আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট আর মহারাজা জগদীবেন্দ্রনাথ 3 জনে মিলিয়া আটলান্টিক সাগর একটা প্ল্যান আনছে, প্রস্তাব আনছে। সেই প্রস্তাব ওই সমস্ত দেশ সাইন করেছে। সাইন করার পরে পৃথিবীর যতগুলো পরাধীন দেশ আসলো সবগুলো দেশ স্বাধীন আছে, বলেন? সেই মাঝে আমরা বুঝছেন কথা, সেই মাঝে এই যুদ্ধগুলো যে আমার পূর্বপুরুষ করছে, রাজার যুদ্ধ তখন তো মেন মেশিন যে কামান আসলো, বিমান আসলো, হ্যাঁ, কামাটা হয় তরোয়াল আর হলো না, কি ধরো বেলে দিতে পাবো। আমার মাঝে যখন যুদ্ধ গেছে শত্রুপক্ষে সমস্ত যন্ত্রপাতি অকেজু হয়ে গেছে, জাহাজ ভাঙি করছে আমার সঙ্গে সঙ্গে, কামান বমি করছে, বমি গুলি করছে, বমি করছে, আর খাওয়া দিলে খাইছে, খাওয়া টাইকে করে রায় মারা গেছে, বুঝলেন? এই জন্যে তখনকার দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিমান দেশ আসলো জার্মান, হিটলার। সেই হিটলার বাংকার, আমার ভয়টা বাংকার ঢুকেছে, ও জিনিসে যেহেতু কাজ না করাবে কি করে, পারে না পারে কি করবে, বুঝছেন না? বুঝলেন? জাপান সেন্টার করছে, হিরোশিমা নাগাসাকি বোমা চালাইছে, তারপরে ধরুন হিরোশিমা বোমা ফেলেছে, তারপর জানি বলে আমার নানা সঙ্গে যুদ্ধের অরব বসে আমেরিকা ভয় ধরে গেল, আমার মহারাজা দেখা করবে, আমার মহারাজা পরে ওই যে দেখা করে ওই প্ল্যানটা আসছে, ভয় গেছে, আমার ভয়তে সারা বিশ্বের রাজা সারা বিশ্ব স্বাধীন করে দিচ্ছে, বুঝছেন? সেই মাঝে আমরা বিশ্বাস হয় না তোমার কথাগুলো, এই কথাগুলো পার্লামেন্টে তুলছো, বলে, আর এটা অথেন্টিক প্রমাণ আছে আমার। সেহেতু ভাই এই যে আমরা যে দেশটা স্বাধীন করলাম, ভারত স্বাধীন করছি, এই শ্রীলঙ্কাটা স্বাধীন হয়েছে, তারপরে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, এগুলো তো স্বাধীন হয়েছে, তিব্বত স্বাধীন হয়েছে, এরকম স্বাধীন হয়েছে। মহাত্মা গান্ধী আসলো, সুভাষচন্দ্র নাকি সুভাষচন্দ্র বসু কি চায়নার জন্য আন্দোলন করছে নাকি চায়না স্বাধীন করে দাও? হ্যাঁ, সেই কথা ভাই, তা আমার কথা কান পায় না, আমার বিরক্ত সবাই জানে, সেই জন্য আমার বিনাশ করার জন্য এই মানুষগুলো না খায়, দুই কুকুরে খায়, মোট কারণ এলে সত্য পাবো না, জানছে এলে সত্য পাবো না, ইন্দিরা যদি একবার শাসন হয়ে যায় তাহলে আমার অবস্থা বুঝছেন না? তা ভাই এটা তো ভাটা পেয়েছে, এটার হাতে যদি একবার ভারতের শাসন ব্যবস্থা আছে, শাসন যদি আছে, তাহলে আমার কি হবে, আমার কি দণ্ড দিবেন না, বুঝছি? কিন্তু তোমরা বুঝেন নাই, কি আর বুঝেন না বুঝেন, হয় বুঝেন না বুঝেন কথা আমরা। এই জন্য ভাই যেমন ওই কথা করুন,
মহারাজা বিশ্ব নরনাল সিডারায় ওদের নেভি নেভাল ফোর্স আসলো, তাকেও প্রকৃতি সহায় করছে। করোনা নৌকা দিয়ে দেখে দিচ্ছে, রাস্তা দেখে দিচ্ছে। হ্যাঁ, তা আমাকে দেখে না দেয়, আমাকে দেখে দেয় না দেয়। হ্যাঁ, তো যার ভিতরে ওই আবর্জনা ভরা আছে অন্তর, ওই 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 দুর্ভোগ কিছু বুঝবে না। যার ভিতরে আধ্যাত্মিক শক্তির ভক্তি শ্রদ্ধা আছে তাই বুঝবে। জয় শিবচন্ডী। বলে সেহেতু ভাই, ভারতবর্ষটা তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। ভারতবর্ষটা স্বাধীন কাজ করছে, মহাত্মা গান্ধী স্বাধীন করছে, নেতাজি স্বাধীন করছে, হ্যাঁ, ক্ষুদিরাম স্বাধীন করছে। তো ইংরেজ জন্য এত গুণগান কে? আর আমার একটা মহারাজা নরনারায়ণ মূর্তি বসান না দে, বুঝছেন? একটা মূর্তি বসান না দে, নিজের নিজের রাজবাড়ি ধ্বংস করে, ভাই গুড়ি গুড়ি নেতি যায়। তাহলে আজকাল যেগুলো হিন্দুত্ব করবে লাগছে, মই তো মনে করি হিন্দুত্ব বন্ধ করা আছে না। মই কতগুলো মাসি পুষ্করি দেখছ আর রেকর্ড নিছ, মানে পুষ্করি জানি পাইছ। এই মানসিগুলা ওই টাকার মুসলমান গুলো হিন্দুর বাড়ি এই সন্ধ্যা লাগার সাথে সাথে ভোরগঞ্জা নেবে, তরবার নিবে, ওরা নিবে, যা এই একটা বাড়ি যা ওই ওরা ঢুকে দিবে বেড়াতে মুসলমান গুলা। হ্যাঁ চুপ, আজ বেড়া আর বাড়ি না, যেগুলো গাবুর গাবুর বেটি ছাড়া আছে, মাইয়া আছে, সবকে নিয়ে যায় অকাম কুকম করে, সারা রাতে অত্যাচার করে। হ্যাঁ, তোর কাকা মাঝি করছে না, সবাই করছে, সবাই করছে, গন্ডগোল আসলে নাই। তো মনে হয় ওই জন্য প্রাইজ শিখাইছে, ওটা না থাকে হিন্দু 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 পায়, এরকম আসি শিখে পায়। ধর্ম ধর্ম না মানে, নারায়ণ টারেন না মানে, ক্ষত্রিয় ক্ষত্রিয় না মানে, মুসলমান মুসলমান না মানে, সবাই বলে গন্ডগোল আসলে না, জিনাত গন্ডগোল আসলে নাই। প্রায় দেখেন তো নদীর চল, প্রায় মাসিটা দেখেন তো, তারপর ঠাকুর ভরা আছে নাকি, তুলসী পাতা আছে নাকি, তাই কারণ নেই, দেখবেন তো দেখেন তো। এলা ছিল এসআই হারা বুঝিব না আছি মুসলমান আর হিন্দু ভাই, তাহলে গন্ডগোল নাই। তোমার বেতন আছে তাই আমার আছে নাকি? আমার অত্যাচার করেনি গান, আমার যায় অত্যাচার, তাকে বিশ্বাস করবো না। তোরা মিথ্যা, কত মুঘল পাঠান শাস্ত্রে কত মারলাম। হ্যাঁ, তা মনে রাখবেন, সময় যখন আসবে সব সব পালাবে, যখন খাওয়াবে না সব সব প্রতিশ্রুতি পালাবে। তোমার খালি খাওয়া হল, হারালে হল, হুঙ্কার দিলে হল, কি ঠিক আছে নাই? ইমরান ভালো নয়, ভালো নয় না মা, হিন্দু হিন্দু না গাইছে, সনাতন সনাতন না গাইছে, অস্তিত্ব নেই গা। এগুলো সব প্রকাশে করুন ভাই, ভালো প্রকাশে কলকাতা করবে, কেন না গাইলা? এটা বামন, আপনি বামন, এই বামন দিয়ে আমার মাঝে ভিক্ষা করে বেটা খাওয়া সাধ্য করবে নাকি, বিয়ে করবে নাকি, সাধ্য করবে নাকি, পিতৃমাতি উদ্ধার করবে নাকি, মনে নয়। আর সারা বিপত্তি আমার মাঝে গুলা ওই এলাকা পাওয়া যেত দরকার। গন্ডগোল আছে না ভাই? আরে ঠিক আছে, এরা তো টিভি দেখবে না, না এটা ডুপ্লিকেট গুলা প্রতি গুটা খাওয়া মারছে। আরে মুসলমান গুলো আবার গুটা খাওয়াছে, হ্যাঁ না হিন্দু গুলো আবার গুটা খাওয়াছে, মুসলমান গুলো কেন আছে? হিন্দু বলে বলে হিন্দুর বেড়া থেকে আমরা মুসলমান তো অর্ধেক আছি, ওই দিন সীতা সেতু পিঁধি নাম বদলে দিচ্ছি, হিন্দু রাষ্ট্র, হিন্দু হয়ে থাকা দেবে, মুসলমান থাকা দেবে না। আরে মুসলমান যদি সেন্দুর পিঁধে গরু খায়, ভিতরে ভিতরে মুসলমান যদি কত বড় গন্ডগোল আছে, আসলে নাই ধন্যবাদ। এখন তো প্রমাণ পাওয়া গেছে না, হ্যাঁ এলামা ভাগ করবে, ভাগ করবে এলামা। আরে ভাই কত বড় কাহানি আমরা দেখলাম। আমার মাঝিকে জল ভাসি বেড়াই, আমার মানুষের জন্য মাঝি ভিক্ষা করি বেড়াই, ঘর দিন ভিক্ষা করি বেড়াই, কত বড় খারাপ আমার বুঝবো মানসিক। হ্যাঁ না ভাই, গভর্নমেন্টের নিশ্চয় আমার জন্য ভিক্ষা করি বেড়াই, তারপরে সবজি এলাতে তরকারি মুখে বেঁচে আনতে উহাতে বুঝছেন, বললাম যে আমার ওদের করে মাঝে পালাইছে, ওখানে দেখি পড়ে ভোগাতো মাঝিগুলা, আমার মাঝিগুলো না তো এমনি মরি যায়, এমনি পালায়, হ্যাঁ না।
তো ওই যে পালাও, তোমরা বেশি পালাও, ওইটাই বড় কথা, তোমরা সাহায্য করবো না, বুঝছেন? দেখলেন তো মহা বিপত্তিতে এসে তোমরা যদি পালান, ওইটাই আমরা পাই, তোমরা সাহায্য করবো না, বুঝছেন না? বুঝলেন? এমন তো কিছু না, প্রকৃতি যদি তোমার অত্যাচার করে তোমার কোনো সাহায্য দিবে না। আমার বুঝা যাবেন না, গভর্নমেন্ট এজেন্ডা বুঝেন? মাঝিগুলো পুষ করলো, এই 9টার সময় চৌকা নামা গ্যাসের চুলা 9টার সময় নামায়, এ 4টা হয়তো ভাতে নাই না, হয় না মানে? ওইটা পর্যন্ত মানুষ একটু সুবিধা নেই, কত কথা নবী তা বলে বাবা আমার ঘুরেছে, বুঝে তাহলে দেখলে মানুষ আমার ভালো করবে, এই মন্ত্রীগুলো ভালো করবে, এই নেতাগুলো আমার ভালো করবে। কোন দলন নাই এগুলা, কোন দলন নাই, সব দল আছে না নাই? হ্যাঁ আমার বিরোধিতা করে, একটা দল ঘোষণা করে। এই জন্য ভাই যদি বুঝছেন বুঝছেন, না বুঝলে মনে করি এমন করে যখন প্রকৃতি খেলা দিবে তখন বুঝবে। যাই হোক, আজকাল মিটিংয়ের উদ্দেশ্য আমার এই দুর্দশা সারা পৃথিবীর মানুষ দেখছে, বুঝছে তো, ভারতবর্ষের মানুষ বুঝছে। সেই জন্য এবার বিশ্ব মহাবীর সিলার জন্ম জয়ন্তী গতবার যেমন করে মানুষ আসছে অন্য স্টেট থাকিয়া, এখন এই যে আমার যেটা প্ল্যানিং আছে এরকম জানি গেছে, সারা ভারতবর্ষ প্রচার হয়ে গেছে, বুঝলেন? এখন এই বড় বড় মানুষগুলো আসবে, হ্যাঁ, ওই অনেক আগের জায়গাতে প্রোগ্রামটা হলো। তোমার প্রোগ্রাম কায় সহায় করবে, সহায় করবে? হ্যাঁ হ্যাঁ, আমারই করা লাগবে, ঠিক আছে? আর সেই জন্য আমরা এই প্রোগ্রাম বাড়ির সমস্ত কাজ ফেলে দেবো, ওটি আমার ভবিষ্যৎ নাই, ভবিষ্যৎ আমরা এটি করাবো। আমার যা রক্ষা করবে, আমার যা ডিফেন্স দেবে, আমার দুঃখ দুর্দশা যা করবে, যাই ওই ঘরটা যুদ্ধ করবে, তাই কিন্তু ভারতের মানুষ। আমরা আর যুদ্ধ পাবো না, তুমি একলা যুদ্ধ করবে না, এসব পাতাবে কথা না, বাজি মুখ দেখলে মাথা মতো করে বেড়ায়। এবার প্রধানমন্ত্রীর বাড়ি খাবার জন্য টাকা দেবে, হ্যাঁ গেল খাবার, কি এলাহি কারখানা। তারপরে একজন আইন মিনিস্টার ওই রাজস্থানের, বাকি মিনিস্টার গুলো আছে, তো পার্লামেন্ট থেকে মতো দেশটা আছে পুষ করে অনেক কোনো আলাপ করে, তারপর লাস্ট সাধারণ মন্ত্রী দেখা দেখা বসে মোগালা পুষ করে মিনিস্টার বলে বলে আপনাকে জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করুন বলবে, না জিজ্ঞাসা কি বলবে, কারোর হতে কিছু না খুঁজতে পারবো। আর আমরা লাগাতে কতক্ষণের ভিড়, গাড়ি নিয়ে যাওয়ার না দেয়, পাথর নিয়ে গেছে, গোসা করে করে পাবো না, কতক্ষণে খাওয়া হবে, কতক্ষণ টুকটুক করে থাক, একসাথে আর বড় অন্য যাওয়া যায় না, বুঝলেন? প্রধানমন্ত্রীর বাড়ি পুরো উপর দেওয়া প্লেন পর্যন্ত যাবার না, অনেকোনা গেলাম অনেকোনা, তারপরে ওই উপায় কাহানিটা চল পাখি তোকে কোন কাহানিটা বলে, তখন দেখুন মিনিস্টার তো খুব জানে, হ্যাঁ সব জানে, কিন্তু তবে বলে পুছিয়ে কথা দেখা, আর পুছো তো তব তো কথা চলেগা। हाँ सामने महाराजा है, ये राजा नहीं महाराजा, पूछो কথা বলো, তোমরা তো বুঝে নাই না কোনটা এখন। কিন্তু যাই হোক, এখন সারা ভারতবর্ষের মানুষ বুঝবার লাগছে না, লোকসভা রাজ্যসভা সব বুঝবার লাগছে। হ্যাঁ কি হয় না ভাই? তা মই যদি মোর ট্রেডিশনাল ড্রেস না দিয়ে যদি এখন বেড়ানো হয় কিনে লেগে আমার কাহানি গান পুষ করিল হয়, এটা কি পুষ করে তারপরে কোন মই যদি এখন অগর বেড়ানো পুষ করলে গান, তাহলে যেন মুখ পুষ করে এখন ব্যাংক খেলা না, ঠিক আছে? যাই হোক, এখন তো সারা ভারতবর্ষের মানুষই আমার দিকে ছায়া আছে, বুঝলেন? বুঝে এই আমরা সব উদ্ধার করবো বলে সবাই মন্তব্য করছি। তা আমার এই ভূখণ্ডের নেতৃত্বে সারা ভারতবর্ষের নেতৃত্ব মানবে। ওই জন্য সব আগে ত্রিপুরা রাজা কোথা দেখছে না, রাজা বংশ হয় না আমার রাজা কিন্তু ত্রিপুরা। বলে গণতন্ত্র ধ্বংস হয়ে যায়গা, हम लोग रहेंगे, রাজা বংশ रहेगा, বাকি সব বরবাদ হয়ে যাবে, বুঝলেন? এই জন্য ভারতবর্ষের তখনকার যতগুলো রাজা আছে সব ব্ল্যাক ধরেছে, সব ব্ল্যাক ধরেছে। তা মোবাইল বিশ্বাস হয় না, হ্যাঁ
তো যেহেতু ওই রাজস্থানে তো একটা মিটিং আসলো, ওই মিটিং যান নাই, সেই জন্য সময় হবে না, সেই জন্য পার্লামেন্টে থাকিয়া কালকে আসছো। আজকে তোমার সাথে এই কথা কওয়ার আসছো, তোমরা এই সাধারণত টিটারা প্রোগ্রামের। তারপরে কালকে উত্তর দিনাজপুর যাবে, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর একটু টাকা যাবো, এই সোজা এরপরে আপনার ব্যস্ত হয় নাকি বুঝার ঘুরি পাবেন, ঠিক আছে? আর বই ঘুরি পাবেন না টিটারা প্রোগ্রাম পর্যন্ত, বুঝছেন? কথা বুঝছেন, বুঝলেন? মই আর আছি তোমাকে চিটারাই বিষয় করার পাবার নয়, ওটে ব্যস্ত থাকেন। ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে, আর এই মানসিকরা ভয়ের জন্য, তার সেবা শান্তি করার জন্য আমরা যেহেতু রাজার বংশ, যেহেতু রাজধানী টামাটো সেবা, আমরা যাই হোক কুদি কুদি পন্থা পুন্থা যাই গাই তো পরে ধরো না কথা কি ভয় পাবো না পাবো, হ্যাঁ? আমার তো টাকা নাই, হ্যাঁ? বাবা মা চরণক দাও, মিনিমাম ধরা হয়েছে 500 টাকা, তারপরে যাই যত দূরে পায়, ঠিক আছে? 500 টাকায় যে ইয়ে নয় যাই যত দূরে, আর 500 টাকা কোনো মূল্য আছে না কোনো টাকা, অনেক কোনো মানুষ 3 মাস ধরে খায় 500 টাকা দেয় না নয়, কিন্তু এবার যেহেতু বাইরের অতিথি আসবে, অনেক কোনো বর্তমান যেটা আপনার ঘর আছে ওই 7-8 জনের ধরা যায়, তার মাটিতে ছুটি ছুটি হবে, হ্যাঁ? কিন্তু প্রত্যেকবার আপনি টাকা নিয়ে করা দেবে না, একটা টাকা দেওয়া নেবে, গাড়ি দেওয়া নেবে, গাড়ি পাবে না, থাকতে বিয়ে পাবে না, আমন্ত্রণ করে ডাকিয়া নিয়ে যদি প্রকাশ করে নিজে নিজে থাকো ফোটাবে না, হ্যাঁ? থাকার ব্যবস্থা করে দেওয়া হবে, কথা বুঝছেন? আমরা না প্রোগ্রাম প্লাস্টিক পোয়াল বাড়ি থাকবো, তোমার তো থাকতে দেওয়া যাবে না, রাজা মহারাজা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল মালিক, বড় বড় পলিটিশিয়ান আছে, ঠিক আছে? এমন এমন প্রোগ্রাম যেমন প্রকাশ করি, এমন একটা করে মাঝে 20-30টা আমরা পুরি পারি, এত টাকা আছে না, বুঝলে আইডিয়া? তোমরা মনে করছো আমার মতো নাকি, হ্যাঁ? বহুত বহুত প্রোগ্রাম করো, সকালে প্লেন আছে, হেলিকপ্টার আছে, গাড়ি আছে, ইন্ডাস্ট্রিয়াল মালিক উঠলে, হ্যাঁ? কিন্তু ক্ষত্রিয় মাসি, সেই ক্ষত্রিয় মাসি জাগিয়ে উঠছে, তোমরা কয়েকদিন ফল করিয়া গেছে, এবারও সেই মাসিগুলো আসবে, ঠিক আছে? এই জন্য আমার তো সামনে প্রোগ্রাম তো জানা আছে, এখন তো প্রকাশ করা হবে না, সবার মতো প্রকাশ করবো, ঠিক আছে না? নাই ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। এই জন্য আজকের মিটিংটা জনসভা নয়, আমার আগন্তক যেটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের কথা